আসসালামু আলাইকুম। সরকারিভাবে জড়ানো গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকারে কিন্তু আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বেশ সংখ্যক মহিলা নিয়োগ হবে রিস রাইন ইন্টারন্যাশনাল গ্রুপে। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে, বিস্তারিত ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন বরিশাল জেলার মাধ্যমে জর্ডানে রিস পাইন ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডে জর্ডানের অধীনে নিম্নবর্তিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ। এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর মহিলা। এখানে কিন্তু 30 জন লোক নিয়োগ হবে এবং মাসিক বেতন হচ্ছে 125 জেডি। এবং এখানে আপনাদেরকে আবেদনের লিঙ্ক দেওয়া দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। এই লিঙ্কটি আপনারা বরিশালের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ এর ভিতরে পেয়ে যাবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ 100 টাকা চার্জ পরিশোধ করতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা হচ্ছে 20 থেকে 35 বছর। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদের কিন্তু এখানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন। দৈনিক 8 ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এবং সপ্তাহে 6 দিন ওভার টাইম স্বেচ্ছাধীন এবং চাকরির চুক্তি 3 বছর নবায়নযোগ্য ভবিষ্যৎ মেয়াদটি বাড়াতে পারবেন এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদান বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা কোনো জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন এবং বয়সের সার্ভিস দেওয়ার অন্য খরচ দেখতে পাচ্ছেন। নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স 15% ভ্যাট এবং বয়সের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি ও এভারেন্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানি কোম্পানি বহন করবে। তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ 305 টাকা এবং ফিঙ্গার ফি বাবদ 220 টাকা কর্মীদের বহন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় আপনাদেরকে যেসব বিষয় নিয়ে যেতে হবে: 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, মূল পাসপোর্ট এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিতে অংশের 5 সেট রঙিন ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ উল্লেখিত কাগজপত্র সহ আগ্রহী প্রার্থীদের আগামী 26/4/2024 রোজ শুক্রবার সকাল 8 ঘটিকার মধ্যে সাক্ষাৎকার টেস্ট পাওয়ার জন্য শেখ ফজলুন্নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা 1216 এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য দেখতে পাচ্ছেন তাদের দুটি টেলিফোন নাম্বার আছে। টেলিফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। বেতন অনলাইন আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য অবশ্যই আপনাকে টেট টেস্ট ও যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট প্রশিক্ষিত সনদধারীদের এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত পরিচালকের কোনো প্রকার ফি প্রদান করতে হবে না আর সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে, সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয়। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।